বিগত তারিখটাও নমন নাই আগতে একটা আমার এই মুখবাসী কোচ রাজবংশী সাহিত্য সভার মুখ্য কার্যালয় শক্তি আশ্রম শিঙিমাৰীত থকা গিৰ্জাভূষণ ভৱনত ভাষা ৰত্নবিদ দেবেন্দ্ৰনাথ বৰ্মাদেৱৰ ষষ্ঠ বাৰ্ষিকী দিৱস বা ষষ্ঠ মৃত্যু দিৱসী পালন কৰা হৈ আছে আৰু এই অনুষ্ঠানটো অনুষ্ঠিত কৰিছে কোচ ৰাজবংশী সাহিত্য সভাৰ কেন্দ্ৰীয় সমিতি আৰু লেখিকাৰ সভাৰ সহযোগত এই উৎসৱটো বা এই অনুষ্ঠানটো পালন কৰা হৈ আছে। তাত চলো আহে ভিডিঅ'টা আৰম্ভ কৰি। এই অনুষ্ঠানত আজি উপস্থিত থাকিব বৰ্মাদেৱৰ কনিষ্ঠ পুত্ৰী বা কনিষ্ঠ ছোৱালী তনুশ্ৰী বৰ্মাদেৱী। তাই অলপ পাছতে আমাৰ মাজত আহি উপস্থিত হ'ব। জলপাইগুৰিৰ পৰা তেওঁলোকে আহি ফগুৰা গ্ৰামত উপস্থিত হৈছে। অলপ পাছতে খন্তেক সময় পিছতে তাই আহি আমাৰ ষ্টেজত পাব। মই বৰ্তমান আছোঁ সাহিত্য সভাৰ মুখ্য কাৰ্যালয়ৰ একেবাৰে ওপৰতলাত। তাৰ পৰা আমাৰ এই শক্তি আশ্ৰম শিঙিমাৰীৰ প্ৰাকৃতিক দৃশ্যটো উপভোগ কৰি আছোঁ। চাৰিওফালে ধাননি পথাৰ, চাওক কিমান সুন্দৰ দৃশ্যটো মই একেবাৰে সুন্দৰকৈ উপভোগ কৰি আছোঁ সাহিত্য সভাৰ মুখ্য কাৰ্যালয়ৰ পৰা। কাৰ্যালয়ৰ সন্মুখেদি দোতমা আৰু বিলিচি বা বেলতলি হাইৰোড সংযোগী ৰাস্তাটো আছে। কাৰ্যালয়ৰ সন্মুখেদি পাৰ হৈ গৈছে দোতমা আৰু বিলিচিপাৰা সংযোগী পথটো। এই মন্দিৰটো চাওক কিমান ধুনীয়াকৈ বনাইছে। মন্দিৰটো সাহিত্য সভা ভৱনৰ ওচৰতে আছে। সেই মন্দিৰটো শিৱ মন্দিৰ হয়, সুন্দৰকৈ বনাইছে। এইখন শিঙিমাৰী গাঁও। শিঙিমাৰী গাঁওখনৰ পৰিৱেশটো খুব সুন্দৰ পৰিৱেশ। অলপ দূৰত আছে BBI ভেটাটো, বড়োলেণ্ড ব্ৰিক ইণ্ডাষ্ট্ৰী। BBI মানে হ'ল বড়োলেণ্ড ব্ৰিক ইণ্ডাষ্ট্ৰী। এই ব্ৰিক ইণ্ডাষ্ট্ৰী ভেটাটো অলপ দূৰত আছে। কিন্তু এইখনো হ'ল শিঙিমাৰী গাঁও, বিৰাট ডাঙৰ এৰিয়া। শিঙিমাৰী গাঁওখন বিৰাট ডাঙৰ এৰিয়া হয়। হিন্দু মুছলমানৰ সংমিশ্ৰণত আছে এই গাঁওখন। হিন্দু মুছলমান কোনো ভেদাভেদ নাই। ইহঁতে নিজৰ ভাই ককাইৰ দৰে বসবাস কৰি আছে। তাহানিৰ পৰা যুগ যুগ ধৰি তেওঁলোকে এই শিঙিমাৰী গাঁৱত হিন্দু মুছলমান সকলোৱে একেলগে সুন্দৰকৈ বসবাস কৰি আছে। ইহঁতৰ মাজত কোনো হিংসা নিন্দা হাই কাজিয়া একো নাই। ইহঁতে সকলো সময়তে এজনে আনজনক সহায়ৰ হাত আগবঢ়াই লৈ যায়। এজনে আনজনক আন্তৰিকতাৰে বা শ্ৰদ্ধাৰে সহায় কৰে। ইহঁতে কাজিয়া কি বস্তু বা জাতিগত হিংসা ইহঁতৰ মাজত নাই। ইহঁতে সকলো সময়তে ভাবি আছে। মুছলমানে ভাবে হিন্দুৰ লগত ময়ো এজন হিন্দু, আৰু হিন্দুৱে মুছলমানৰ লগত থাকি ভাবে যে ময়ো এজন তেওঁলোকৰ মুছলমান মানুহ। অৰ্থাৎ তেওঁলোকে সকলো সময়তে ভাই ককাইৰ নিচিনাকৈ বসবাস কৰি আছে। চলোহে আজি আমাৰ সাহিত্য সভাৰ যি আচল উদ্দেশ্য, এই উদ্দেশ্যলৈ আগবাঢ়ো। বৰ্মাদেৱৰ কনিষ্ঠ ছোৱালী আমাৰ মাজত আহি উপস্থিত হৈছে। এতিয়া তেওঁলোকক হালধীয়া গামোচাৰে বৰণ কৰি লোৱা হ'ল। এতিয়া আমি মিটিঙলৈ আগবাঢ়িম। আমার ধরিত্রী বাইদেউকো এখন গামছা দিলে ভাল হয়, তোমরা যাবে বলে। আমার হলদিবালা রায়ও মানে আমার এই যে ধরিত্রী রায় আমার বিশিষ্ট সঙ্গীত শিল্পী। হলদিবালা রায় বিখ্যাত গায়িকা ধরিত্রী রায়। সাহিত্য সভার
পতাকা উত্তোলন কৰি আছে কেন্দ্ৰীয় কমিটিৰ মুখ্য উপদেষ্টা শ্ৰীযুত ৰবীন চন্দ্ৰ রায়। হ্যাঁ, না, এলা আমার আজকের দিনটা মহত্ব তাৎপর্য আমার এই দেবেন্দ্রনাথ বর্মা ভাষারত্ন জলপাইগুড়ি নিবাসী আর আজকের দিনটা উপলব্ধি সম্পর্কে আমার মুখ্য উপদেষ্টা রবীন্দ্রনাথ রায় ডাঙরিয়ার 2-4 কথা বক্তব্য তুলে ধরার জন্য আমি আহ্বান জানাই। বছরাজগঞ্জে সাহিত্য সভা কেন্দ্রীয় কার্যালয় আমার এই পতাকা উত্তোলনের কার্যসূচি সমাপন হওয়া আমার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওরফে বিভিন্ন জায়গা থেকে আসে আমার জাতীয় আইমালগুলো আর রাজবংশী সাহিত্য সভার বিষয় বিভাগীরা আজকের এই দিনের তাৎপর্যটা হল আমার সাহিত্যিক তথা ভাষাবিদ স্বর্গীয় দেবেন্দ্র বর্মা দেবের স্মৃতি দিবস এইবার 6ষ্ঠ বার্ষিক এই স্মৃতি দিবস আমরা পালন করার প্রথম কার্যসূচি তাই মুসলিম যেটা এটা করা হল। সবার মধ্যে কিছুই নাই, যেহেতু আজকে আমার এটাই সমাগত হওয়া ঝড় বৃষ্টির জন্য মানুষের আসিও পায়নি। যাই হোক, আমার জাতির উন্নতির জন্য আমার সাহিত্যিকের সাইড দিয়ে যতটুকু অগ্রসর হওয়া লাগে, তোমার আদর্শ, তোমার দিলে বই আমার ভাষার বিষয়ে লিখছে, এগুলা অধ্যয়ন করিয়া আমরা যেটুকু পাচ্ছি তাতে আমার জাতির ভাষার বহুত উন্নতি হবে। ইয়ার আদর্শ যাতে আমরা গ্রহণ করি পাই, আর আমরাও যাতে উনার আদর্শ পরিগণিত হয়ে আমার এই কামকাপুর রাজ্যের যেটা ভাষা, এই ভাষার সকায় যাতে আগ্রহের সহিত বিভিন্নভাবে লেখামিলা করিয়া যাতে উন্নতি করা যায়, এটাই মোর কাম্য। ইয়েকে কয়া মই মোর বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সন্ধ্যা দাস পুরো আবেগিক হয়ে গেছে যে আমরা যে এই যে কোচ রাজবংশী সাহিত্য সভার দেবেন্দ্রনাথ বর্মা আছেন ভাইস প্রেসিডেন্ট, আরো সাংগঠনিক কামতো যথেষ্ট আসামত ঘুরছে, আরো মেলা বই লিখছে। তার ভিতরে রাজবংশী ভাষা বিজ্ঞান, তারপরে রাজবংশী ভাষা কামতাপুরী বিভ্রাট, এই ধরনের বইগুলো লিখে যাওয়ার জন্য আমরা ওনার কামের প্রতি আকৃষ্ট হয়ে কোচ রাজবংশী সাহিত্য সভায় সিদ্ধান্ত নিচ্ছি যে এই ধন্যবাদ। এলা আমার কৃষ্ণমোহন অধিকারী, আমার কোচ রাজবংশী সাহিত্য সভার ইমরান কান্ডারি আছে, উনার মানে মাল্য দান করার জন্য আমার
সমাজ বাংলাদেশের নতুন থাকে দরকার হলে আমি একে ব্যবহার করতে পারি হ্যাঁ আমি বাধা আছি না অল্প অল্প জানো তথাপি বাইরে বসে যখন অল্প হলে বাধা না বাজার নিয়ম আছে মানে মুখ দিয়ে অনুরোধ বাজিয়ে থাকিব হাওয়াটা দেয়া থাকিব না নাক দিয়ে ঔষধ নিঃশ্বাস হব হ্যাঁ নাক দিয়ে অনুরোধ নিঃশ্বাস হব আর এই মুখ দিয়ে ফুটিয়ে দেব কিন্তু ওই টেকনিকটা আমরা না জানি এতে প্রথমতে আরম্ভ করলে একটা দোকান ছিল আর এই স্কুলে গান গায় এর দিতে স্কুল প্রথমত দোকানটা দেয় হ্যাঁ আর এইগুলো দোকান দিবার চেষ্টা করতাম অভিজ্ঞতা হয়েছিল দোকান জিনিস প্রথম এটা চেষ্টা করে দিতে পারি নমস্কার মোবাইলে সবাই যাতে ফটো লিপস্টিক দিয়া ঘরত নাই খাবার নাই জলর বাতি বসে ভাই পুড়ে থাকি আরে কি করিম তার বুঝে বড় টান বাবা মান না করে মান সবার চরিত্র শোককে না থাকে পুনস্থান ধন্যবাদ দুর্গা মহাদেব এই কবি সম্মিলনী সভাত দুখন মূল্যবান গ্রন্থ উন্মোচন করা হয়। আমার কমল দেওয়া তেখেতে মোক নিমন্ত্ৰণ দিছিলে আৰু এই নিমন্ত্ৰণ মৰ্মে যোৱাকালি মই ৰাতি 2টা বজাত গুৱাহাটীৰ পৰা আহি পাইছোঁ আৰু মোৰ হাতটো যিহেতু আৰু মই দেখিবলৈ পাইছোঁ ইয়াতে মই যেতিয়া সাহিত্য সভাত পাইছিলোঁ সেইখনৰ গ্ৰন্থ
পুৰণি ঐতিহ্যময় এই যুৱই সাহিত্য সভা আৰু এই বস্তুটো যাতে উত্তৰত আৰু স্মৃতি বৃদ্ধি হয় আৰু ইয়াৰ যাতে আৰু গৌৰৱ কথা যাতে চিৰযুগমীয়া হৈ থাকে। বেছি নকওঁ, সকলোকে মই ধন্যবাদ যাচিছোঁ আৰু আপোনালোকে সকলোৱে ভালে থাকক আৰু এই কোচ ৰাজবংশী সাহিত্য সভা আমি যাতে আগুৱাই লৈ যাব পাৰে তাৰ কাৰণে আমি সকলোৱে মিলি যুঁজিব লাগে। ধন্যবাদ। Gracias.